পারতেছি না। আর আমি সত্যি বলতেছি, মানে এই 1 বছর থেকে ভাবতেছি আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, পরশু না হয় তরশু ঠিক হয়ে যাবে। কিন্তু বাড়ির লোকের একটুকু মানে মাথা ব্যথা নাই যে বাড়িঘর ঠিক করতে লাগে। এরকম ভাঙা বাড়িতে 1 বছর কাটায় দিলাম, এখন পর্যন্ত ওর কোনো নাম গন্ধ কিচ্ছু নাই যে বাড়িঘর ঠিক করব বা কিছু, কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি আর পারতেছি না এরকম জঙ্গলে বাস করতে। আর সত্যি আমি আর পারতেছি না। চারদিকে জঙ্গল, ঘর ভাঙা, বারান্দা নাই। এরকম করে আর কতদিন থাকা যায় বলো তো? আমি আর পারতেছি না নিতে। কবে থেকে বলতেছি একটা গ্যাসের চুলা নিয়ে আসো, চুলা নিয়ে আসো। উনানে এই যে চা বানাবো একটুখানি, তাও খড়ি ভিজা, খড়ি গেলা, এতগুলা খড়ি ডিগির ওদিকে কাটে রাখছিল। খড়িগুলো আনতে বলতে 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 বর্ষায় শুরু হয়ে গেল, তাও খড়ি নিয়ে আসলো না। সব খড়ি ওখানে পচে যাচ্ছে, আর সব কিছু আমাকে বলবে তুই কর। আমি আর পারতেছি না এত জ্বালা নিতে। আমি আর বাড়িটা দেখলে আমার মাথা ঘুরে যাচ্ছে। আমি এরকম করে আর থাকতেই পারবো না। দেখি কি করা যায়। উনানে পায়ে গেলা মুছলেও ভিজে, না মুছলেও ভিজে। এই যে দেখো, এটাতে খালি সবসময় রান্না করার জন্য একটাই শুকায় রাখছি। আর এই যে উনান ধরাইতে যে এত কষ্ট, কি বলবো। চারোদিকে বর্ষার দিন, একদম ভালোই লাগতো না। দরজাটা ভেঙে গেছে কবে থেকে বলতেছি দরজাটা ঠিক করে দাও, দরজাটাও ঠিক করে না। ওইদিকেও ভাঙা, এদিকেও ভাঙা। আর ওই যে বাঁশগুলা তো দেখলাই তোমরা এর আগের ভিডিওতে, পুরা মানে বাড়িটা ছাইকে নিছে। বাড়ি বলো, উঠান বলো, ঠাকুরের ঘরগুলা ওদিকে দিছি, ওদিকটা বলো, সম্পূর্ণ বাঁশ ছাইকে নিছে। কি যে, আমার না মাথা কুলাচ্ছে না, আমি কি করব না দিশা পাচ্ছি না। আমি এরকম জঙ্গলে কুকুর বিড়ালের থেকেও অধম হয়ে গেছি। কুকুর বিড়াল গুলাও বোধহয় ভালো করে ভালো জায়গায় থাকে। এতটা মাথা যন্ত্রণা করতেছে না, এত চাপ আর নিতে পারতেছি না আমি আর। আজকে এত চাপ, তার মধ্যে একটা দিদি আসছে, ওর সাথে গল্প করতে করতে বেলা একদম 3 প্রহর। এখন 2টা 19 বাজে। রান্নাবান্না এখনো কমপ্লিট হয় নাই। ডাল আর আলু ভাজা আর পাঁপড় ভাজা আজকে হবে। তো ডালটা হচ্ছে, এদিকে ঠাকুর মুছতেছি, ঠাকুর মুছা অর্ধেক বাদ দিয়ে আইসে ডালটা নামাইতে আসলাম। হচ্ছে ডালটা যেহেতু নামাইলাম, তো একবার সোমবার দিয়ে নামাই থুয়ে তারপর একবারে যাই। অর্ধেক ঠাকুর মুছা হয়েছে, অর্ধেক ঠাকুর মুছা হয় নাই। ডালটা নামাই দিব। আর কাপড়, প্রচুর কাপড় ধুয়ে দিছি, প্রচুর কাপড় ধুয়ে দিছি। ধুইতে পারতেছি না, মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আজকেও তো আকাশটা খারাপই করতেছে, একবার রোদ উঠতেছে, একবার বৃষ্টি আসতেছে। তবুও ভাবলাম যে না, বাড়িতে আসি, মেয়ে যেহেতু আজকে স্কুল যায় নাই, তো কাপড়গুলো ধুয়ে দিই, শুকাইলে শুকাবে, না শুকাইলে নাই। তো উপরওয়ালা দয়া করছে যে শুকাচ্ছে কাপড়। যাই হোক, কাপড়গুলো শুকাক। ভালো লাগতেছে না জানো, উঠান টুঠান গেলে এত নোংরা হয়ে আছে। তো উঠানটা আমি শুকাক আগে পুরা, তারপরে ঝাড় দিব। বাইরে ঝাড় দিছি, কিন্তু উঠানটা এখন পর্যন্ত ঝাড় দেই নেই। ঠাকুর মুছতেছি আমি, যে ঠাকুর টুকুর মুছে এদিকে ডালটা নামায় থুয়ে মেয়েদিকে খাইতে দিয়ে তারপর উঠান ধরবো। এদিকে বাকি বাসন টাসন কিছু বাইর হবে, বাসন মানে রান্নার পরে যেগুলা বাসন বাইর হয়, মেয়েরা খাবে ওগুলা বাসন।
রান্নাঘর পরিষ্কার করতে লাগবে, সব কাজে পড়ে আছে। আগে চান করলাম, নিচে আগে ঠাকুরটা দেওয়া হোক। মেয়েকে বললাম যে ঠাকুর মুছে দিচ্ছি, তুই ঘরের ঠাকুরগুলো দিয়ে দে। ও ঘরের ঠাকুর মুছে দিছি, ঠাকুর পূজা দিয়ে দিছে। এখন বাইরের ঠাকুরগুলো মুছতেছি। চলো পরে দেখা হবে, ঠিক আছে।